আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, আজকে গণভোট বাস্তবায়নের দাবিতে ঢাকায় 11 দলের যে সমাবেশ হয়েছে সেখানে ডক্টর শফিকুল ইসলাম মাসুদ ভাই খুবই গুরুত্বপূর্ণ একটি বক্তব্য দিয়েছেন। প্রিয় দর্শক, চলুন সেই ভিডিওটি আমরা দেখে আসি। সংগ্রামী ভাই এবং বন্ধুগণ, আমরা সংসদে এবং সংসদের বাইরে সরকারকে বলতে শুনেছিলাম অন্তর্বর্তীকালীন সরকারের সময় মব হয়েছে, নির্বাচিত এই সরকার আর মব পরিচালনা করতে দিবে না। গতকালকে পঞ্চগড়ে এবং ঢাকায় যে মব হয়েছে, সরকার কি পদক্ষেপ নিয়েছে তাই জাতি তাদের কাছে জানতে চায়। অন্যথায় স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগের দাবি জনগণ তুলবে। প্রিয় দর্শক, আপনারা শুনলেন ডক্টর শফিকুল ইসলাম মাসুদ ভাই সবসময় ফায়ার অগ্নিঝরা বক্তব্য দেন। তিনি হচ্ছেন বাংলাদেশি ইসলামী আন্দোলনের তরুণদের জন্য, যুবকদের জন্য একজন আইডল। প্রিয় দর্শক, ডক্টর শফিকুল ইসলাম মাসুদ ভাইয়ের জীবনটা হচ্ছে আন্দোলন সংগ্রামের জীবন। প্রিয় দর্শক, অবশেষে আল্লাহ রাব্বুল আলামিন তাকে কবুল করেছে সংসদ সদস্য হিসেবে। তিনি সংসদেও সেখানে অগ্নিঝরা বক্তব্য দিচ্ছেন। প্রিয় দর্শক, আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক, তিনি এখানে যে বিষয়টি বলেছেন যে রাশেদ প্রধানের বাড়িতে হামলা হয়েছে, মব তৈরি করা হয়েছে, তার পঞ্চগড়ে দলীয় কার্যালয়ে হামলা হয়েছে। প্রিয় দর্শক, তো বিএনপি সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ স্যার বলেছিল যে বাংলাদেশে কোনো মব কালচার চলতে দেওয়া হবে না। তো ইতিমধ্যে 2টা মব কালচার অলরেডি হয়ে গিয়েছে। এসবের বিরুদ্ধে সরকার কি ব্যবস্থা গ্রহণ করতেছে এটা এখন দেখার বাকি আছে। তো সরকার যদি ব্যবস্থা গ্রহণ না করে তাহলে অবশ্যই অবশ্যই আমাদেরকে কি করতে হবে, সরকার পতনের অথবা স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগের জন্য আমাদেরকে কথা বলতে হবে। প্রিয় দর্শক, ভিডিও শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেন।